Patient, come on, patient, come on. ডাক্তার বাবু কাল থেকে আমার খুব কাশি হচ্ছে। কাশির জন্য আমি সারা রাত ঘুমাতে পারিনি। তাড়াতাড়ি কাশির ওষুধ দিন ডাক্তারবাবু, তাড়াতাড়ি কাশির ওষুধ দিন। এই নিন কাশির ওষুধ। যান, দিনে 3 বার করে খাবেন, তাহলেই কাশি ঠিক হয়ে যাবে। দিন দিন। থ্যাংক ইউ কন্ডাক্টর সাহেব। কি উল্টো পাল্টা বলছেন? আমি কন্ডাক্টর নই, আমি কম্পাউন্ডার। ও সে যাই হোক, আপনাকে থ্যাংক ইউ। কিরে পাশু, উনি তো কাশির ওষুধ চাইলো, আর তুই ওনাকে পাতলা পায়খানা হওয়ার ওষুধ দিলি কেন? ডাক্তার বাবু, কাশির ওষুধটা শেষ হয়ে গেছে, তাই ওনাকে পাতলা পায়খানা হওয়ার ওষুধটা দিলাম। এবার থেকে যখনই উনি কাশতে যাবে, তখনই কাশির চাপে ওনার পাতলা পায়খানা হওয়া শুরু হয়ে যাবে। তাই পায়খানা হওয়ার ভয়ে উনি আর কখনো কাশবেই না, কাশি এলেও কাশবে না। তোর চিন্তা ভাবনা কত ডেঞ্জারাস রে বাবা। পেশেন্ট, পেশেন্ট ভেতরে এসো। পেশেন্ট, পেশেন্টকে ভেতরে পাঠাও। নেক্সট পেশেন্টকে ভেতরে পাঠাও। নমস্কার কম্পাউন্ডার দা, নমস্কার। তারপরে বলুন, কেমন আছেন? ভালো আছেন তো? বাড়ির সবাই ভালো তো? অত বাড়ির খোঁজ না নিয়ে আপনার প্রবলেমটা তাড়াতাড়ি বলুন। রেগে যাচ্ছেন কেন? আগে তো আপনি এইরকম ছিলেন না। আগে তো খুব নম্র ভদ্র একদম জেন্টলম্যান ছিলেন। না মানে বাইরে আরো পেশেন্ট বসে আছে তো, সবাইকে দেখতে হবে তো, তাই বললাম তাড়াতাড়ি বলুন আপনার প্রবলেমটা কি, তাছাড়া আর কিছু না। যান, আপনি ডাক্তার বাবুর সামনে যান। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমার গলায় না একটা 5 টাকার কয়েন আটকে গেছে, ওটাকে বার করে দিন ডাক্তার বাবু। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে ডাক্তার বাবু। মুখের মধ্যে পয়সা রাখো কেন? বাড়িতে কি কোনো মানি ব্যাগ নেই নাকি? ভুল করে মুখের মধ্যে 5 টাকার কয়েনটা চলে গেছে ডাক্তার বাবু। ভুল করে চলে গেছে তার মানে 5 টাকার কয়েনটির কি হাত পা গজিয়েছে যে ওটা ভুল করে হেঁটে হেঁটে তোমার মুখের মধ্যে চলে গেছে? নাও, তোমার মুখটা এবার খোলো। আহ! আরো বড় করে হাঁ করে খোলো। আহ! আরো বড় করে খোলো। আহ! আরে ভাই, আরো বড় করে মুখটা খোলো। আরে ডাক্তার বাবু, আপনি কি আমার মুখের ভেতরে ঢুকে কয়েনটা বের করবেন? আমার মুখ এর থেকে আর বড় হবে না। আমি কুমির নই, আমি মানুষ। আপনি তাড়াতাড়ি আমার মুখ থেকে কয়েনটা বার করে দিন। আপনার জন্য আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব। গরিব মানুষ আমি, আমার কাছে টাকা পয়সা নেই তো কি হয়েছে, আমার একটা বড় মন তো আছে। আমি আমার এই বড় মন দিয়ে আপনার জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করব। দেখবেন আপনি আগামী 1 বছরের মধ্যেই পৃথিবীর 1 নম্বর ডাক্তার হয়ে যাবেন। আমার তো মনে হয় তোমার গলার মধ্যে কিছুই নেই, তোমার গলা একদম ক্লিয়ার, না হলে এত পটর পটর করে কথা বলছো কিভাবে? আমি মিথ্যে কথা বলছি না ডাক্তার বাবু, আমি আপনার ওই স্টেথোস্কোপের দিব্যি দিয়ে বলছি। আমার গলার মধ্যে একটা কয়েন আটকে আছে আছে আছে। ঠিক আছে ঠিক আছে, তুমি পটর পটর করো না, তুমি ঠিক জায়গাতেই চলে এসেছো, চিন্তার কোনো কারণ নেই। তুমি এখান থেকে হাসতে হাসতে বাড়ি চলে যাবে। যা করার তাড়াতাড়ি করুন ডাক্তার বাবু, আমার গলাতে প্রচন্ড ব্যথা হচ্ছে ডাক্তার বাবু। একটুখানি ওয়েট করো, তোমাকে একটা পরীক্ষা করব, তারপরই কয়েনটা বার করে দেব। পরীক্ষা? আমার আবার কিসের পরীক্ষা করবেন ডাক্তার বাবু? সারা জীবন ধরে তো অনেক পরীক্ষা দিয়ে আসছি, স্কুলে প্রত্যেক ক্লাসেই পরীক্ষা দিয়েছি। বাংলা পরীক্ষা, ইংরেজি পরীক্ষা, অঙ্ক পরীক্ষা, জীবন বিজ্ঞান পরীক্ষা, ভৌত বিজ্ঞান পরীক্ষা, ইতিহাস পরীক্ষা, ভূগোল পরীক্ষা, তারপরে গাড়ি চালানোর জন্য ড্রাইভিং পরীক্ষা, বন্ধু বান্ধবদের কাছে সত্যতার পরীক্ষা। পরীক্ষা দিতে দিতে জীবনটাই তো শেষ হয়ে গেল ডাক্তার বাবু। আপনি আবার বলছেন পরীক্ষা করবেন? এইটুকু জীবনে আর কতবার পরীক্ষা দিতে হবে ডাক্তার বাবু? এত পরীক্ষা দিয়েছি, তাতেও হবে না? সব বলে ফেললে তো, নাকি আরো কিছু বলবে? আমার যেটা মনে হচ্ছে তোমার গলায় কোনো প্রবলেম নেই, তোমার মাথায় প্রবলেম আছে, তাই এত বকর বকর করছো। আমি তো ঠিকই বলছি ডাক্তার বাবু, সারা জীবনটাই তো পরীক্ষা দিতে দিতে কেটে যাচ্ছে। স্কুলে পরীক্ষা, বাড়িতে পরীক্ষা, বন্ধু বান্ধবদের কাছে পরীক্ষা, আত্মীয় স্বজনদের কাছে পরীক্ষা, সারা জীবন ধরে শুধু পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। তুমি এখানে ভাষণ দিতে এসেছো নাকি তোমার গলায় আটকে থাকা কয়েনটা বার করতে এসেছো? গলায় আটকে থাকা কয়েনটা বার করতে এসেছি ডাক্তার বাবু।
ঠিক আছে, এই নাও প্রেসক্রিপশন। কোনো মেডিসিনের দোকানে যাও, মেডিসিনগুলো কেনো, টাইম মতো খাও, তোমার কয়েনটা ঠিক বেরিয়ে যাবে। এই প্রেসক্রিপশনে কি লেখা আছে ডাক্তার বাবু? কিছুই তো বুঝতে পারছি না। ওই প্রেসক্রিপশনে লেখা আছে, ইজ দ্য মেডিসিন অফ দ্য আই থিঙ্ক দ্যাট দ্য কয়েন ইজ আটকে গেছে ইন ইউর গলা অ্যান্ড ইউ আর দ্য ভেরি ভেরি গলা ব্যথা অ্যান্ড ইউর মাউথ ইজ ভেরি ভেরি পেইনফুল, সো দ্য মেডিসিন ইজ দ্য পাওয়ারফুল দ্যাট দ্য কয়েন আউট অফ দ্য গলা অ্যান্ড ইউ আর ভেরি ভেরি রিল্যাক্সিং, সো দ্য জাপান অ্যান্ড ইংল্যান্ড ইজ ভেরি 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 ইন্টেলিজেন্ট অ্যান্ড আওয়ার পেশেন্ট ইজ অলওয়েজ ওয়েলকাম, ভেরি ভেরি ওয়েলকাম। ये भगवान क्या जुलुम है। কি বললেন ডাক্তার বাবু? কিছুই তো বুঝতে পারলাম না, একটু বাংলাতে বললে ভালো করে বুঝিয়ে দিন আমাকে। এই তুমি আমার কাছে আসো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। বলুন কম্পাউন্ডার দা। বলছি এই মেডিসিন গুলো তুমি দোকান থেকে কিনে নিয়ে খাবে, খাওয়ার কিছুক্ষণ পরই তোমার জোর পায়খানা পাবে। আর মন দিয়ে শোনো, পায়খানা কিন্তু তুমি তোমার বাড়ির বাথরুমে করবে না, তুমি সোজা ফাঁকা মাঠে চলে যাবে। তারপর মাঠে পায়খানা করার পর পায়খানাগুলো একটা কাঠি দিয়ে ভালো করে ঘাটাঘাটি করবে, দেখবে ওই 5 টাকার কয়েনটি তোমার ওই পায়খানার মধ্যেই খুঁজে পাবে। তারপর ওই 5 টাকার কয়েনটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। মন দিয়ে শোনো, আবার ভুল করে কিন্তু ওই কয়েনটিকে যেন আর কখনো মুখের মধ্যে না ভরো। ঠিক আছে কম্পাউন্ডার দা, ঠিক আছে। আরেকটা কথা মন দিয়ে শোনো, এরপর থেকে টাকা পয়সা বা কয়েন কখনো মুখের মধ্যে রাখবে না। এইখান থেকে বাড়ি যাবার সময় একটা মানি ব্যাগ কিনে নিয়ে যাবে, ওই মানি ব্যাগের মধ্যে টাকা পয়সা জমাবে, নয়তো ব্যাংকে টাকা পয়সা জমাবে। দাও আমার ভিজিট দাও 500 টাকা। 500 টাকা? 500 টাকা তো আমার কাছে নেই, আপনি দাঁড়ান, আমি বাড়ি থেকে নিয়ে আসছি 500 টাকা। 5 টাকা চক করে আমার 500 টাকা চলে গেল, আমার মেহনতি করা টাকা। তুমি কি বলতে চাইছো? তোমার টাকা সব মেহনতি করা টাকা, আর আমাদের টাকা কি ফকটোয়া টাকা? আমাদের টাকা কি মেহনতি করা টাকা না? আমরা কি এখানে ফাজলামি করতে এসেছি, না ফাজলামি করতে বসেছি? যা ভাগ এখান থেকে।